এক সেট কম বানান, এর একতলা কম করেন, দুনিয়া আরেকটু কম হলো আপনার ফুতে বাকিটা করবো আব্বা। শুধু মাটি ফেলাইয়া যান বাড়ির ভিটে, কয় বিল্ডিং করতে পারবো? দুনিয়া আপনার মরার পরে উপার্জন বন্ধ হবে না রে বাপ, পৃথিবী থাকবে আরো, আপনি শুধু কবরে যাবেন। আমার দাদা মরাতে পৃথিবী বন্ধ হয় নাই, আমার বাপ রোজগার করছে, আমার বাবা ইন্তেকাল করছেন 11 বছর আগে, পৃথিবী বন্ধ হয় নাই, এখন আমি রোজগার করছি। তাহলে দুনিয়া জন্মের পর প্রজন্ম, বংশের পর বংশ দুনিয়া সাজাবে, এই জমিতে 1000 জনের নাম লেখা হবে, হয়েছেও আগে। অতএব দুনিয়া একটু কম দিয়ে যান। দুনিয়া আপনি একা নিজে থাইকা, আমি থাকতে হালাল হারাম পুতরে সব যেমনে পারি, বাড়ি ঘর দুয়ার জায়গা জমি যদি দিয়া যাইতে না পারি, তাইলে আমি মরে গেলে কি করবো? না রে বাপ, আপনি মরিয়া যান, কোনো অসুবিধা নাই, আপনার ছেলে বাকিটা করতে। বাচ্চারা খেলে, উনি খেলাত লাগিয়া গেছে, ওনারা যে একটা খরচার লাগিয়া পাঠাইছে ওনার এটা মনে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরে আইসা মাঠের পাশে দাঁড়াইয়া দেখছে আনাস খেলে, তো নবীজিকে দেখে আবার দৌড় দিয়া যখন নবীজির কাছে আসছে, তখন নবীজি জিজ্ঞেস করছে, তোমার খেলা শেষ হয়েছে? আখলাক শিখাইছে, আখলাক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলেন আমার বয়স যখন মাত্র 8 বছর, আমি তখন রাত্রিবেলা, খোদার কসম বাপ, রাত্রিবেলা নবী যখন ওনার হুজরায় তাহাজ্জুদ পড়তেন, আমি প্রায় সময় নবীজির পাশে, আমি ছোট্ট মানুষ, আমিও সাথে দাঁড়াইতাম তাহাজ্জুদের নামাজ। তোমার কপালে এমন একজন অভিভাবক জুটলো না কেন বাবা? কেউ বলে না। এক ছেলের চুল দেখে মনে হইতেছে পৃথিবীতে চুল নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেলা, গোটা পৃথিবীকে দৃশ্যমান। আজকের পৃথিবীর বেঈমান, ইউরোপের সমস্ত এবং আল্লাহদ্রোহী কাফের মুশরিক বেঈমানদের এটা চ্যালেঞ্জ, এটা যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ অংশকে এই চুল একটি দৃশ্যমান ফ্যাশন, অর্থাৎ ভিতরেও যদি কেউ নষ্ট হয়ে যায়, এটা হয়তো টের পাইতে সময় লাগতে পারে, কিন্তু ও যে বাস্তবিকে আমাদের পুরো অনুসারী হইছে, এটার জন্য এতদিন দীর্ঘদিন যাবত মেহনত ছিল দাড়ির উপরে। আগে কিন্তু ছিল না, আজ থেকে 30 বছর আগে চুলের কোনো ফ্যাশন ছিল না ছেলেদের, হিসাব বুঝছেন না? আগে ছিল শুধু দাড়ি কাটার মেহনত। ইদানিং কালে আইসা ব্যাপকভাবে ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত ব্যাপক বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, জেনারেল লাইনেরও অগণিত মানুষ স্বাচ্ছন্দ্যে এখন দাড়ি রাখে। ফলে ওরা বুঝছে যে এই প্রকল্পটা এখন আর আগের মতো চলে না। অথচ দৃশ্যমান মানে চোখে দেখা যায় এমন একটি বেঈমানের অনুসরণ, কাফেরদের অনুসরণ ওদের লাগবেই, ওদের একটা হিসাব করে তো ওরা। এই জন্য বেঈমান আজকে ব্যাপকভাবে সারা পৃথিবী জুড়ে তোমাদের কিশোর যুবকদের জন্য হাজারো আইটেমের চুলের ফ্যাশন দিয়া তোমাদেরকে অনুসরণ করায়া ওদের মতো চুল বানায়া বলছে। এখন অসংখ্য ছেলে এমনও আছে চুল রাখে মুশরিকের মতো, সাথে দাড়িও আছে। অর্থাৎ বুঝাইছে বেঈমান এখন আর দাড়ির বিষয়টা রাখো, এটা যা হইছে, এই প্রকল্প আপাতত স্থগিত, এখন চুলের উপরে মেহনত করো মাথা। এখন চুল সাজাও, চুল ঘুরাও, চুল ফিরাও, চুল সাজ করো, ডিজাইন করো। এই জন্য আমি বললাম বাবা, এটা দৃশ্যমান, অর্থাৎ তোমার অন্তরের মধ্যে ঈমানের শেষ বিন্দু আছে না নাই আমি জানি না, কারণ এটা তো কলিজার ব্যাপার, দিল তো কারো ফাইরা দেখা যায় না, এটা তো আল্লাহ জানেন। কিন্তু বাহ্যিকভাবে তোমার জাহের, তোমার বাহ্যিক চুল, চেহারা, লেবাস, এই বাহ্যিক তুমি ইসলামের অনুসরণে খুশি নাকি কাফের বেঈমানের, এটা তোমার চুল প্রমাণ করে, এটা তোমার চেহারা প্রমাণ করে। আর আরবিতে বলা হয় আল আইনু মিরআতুল কলব, মানুষের চোখ মানুষের অন্তরের আয়না, অন্তরের আয়না, অন্তরেরই প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে। আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, মানুষের বাহ্যিক অবয়ব এটা মানুষের অন্তরের ঠিকানা। এটার প্রমাণ কি?
প্রমাণ হলে আমরা মানুষের চেহারার দিকে তাকাইয়া বলি যে কি ভাই মন খারাপ, বলি কি না? তো তো আমি কেমনে বুঝলাম মন খারাপ? আমনে মনটা কি নাকের লগে? তো মন খারাপ বা ভালো এটা তো দিলের বিষয়, কিন্তু চেহারায় প্রমাণ হয়। মানুষ চেহারা দেখলে বলে খুব খুশি আছেন, মনে ফুর্তিতে আছেন। হ্যাঁ, তাহলে ফুর্তি তো মূলত অন্তরে, কিন্তু প্রকাশ পাচ্ছে কোথায়? চেহারা। চেহারায় অন্তরের অবস্থা প্রকাশ পায়। এই জন্য তোমার দিলে আল্লাহ, রসুল, ঈমান, আখিরাত, পরকাল, ইসলাম, কালেমা, কোরআন, এই দোস্ত বাপ আছে কিনা এটা প্রমাণ করে তোমার বাহ্যিক চাল চলো। এজন্য বেঈমান অসংখ্য নারী দেখছে পর্দার নামে বোরকা পরতো, ব্যাপকভাবে পর্দাটাকে আলহামদুলিল্লাহ একটা বড় অংশ জেনারেল লাইনেরও আমরা ব্যাপকভাবে দেখছিলাম যে বোরকা হিজাব পরে নারী, এটা বেঈমান দেখছে, শয়তান দেখছে। এই জন্য ইবলিস এখন শুধু বলছে না, এত বেশি পরিমাণ নারী বোরকা পরে, এখন ডাইরেক্ট বোরকা খুলানো কঠিন হয়ে যাইতেছে, কাজেই বাদ দাও, বোরকার মধ্যে শুধু কদ্দুর কালার দাও, বোরকার মধ্যে একটু কালার লাগাই দাও। ফলে এখন সেই কালো বোরকা সরাইয়া লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, বোরকা কুচিওয়ালা, বোরকা জরিওয়ালা, বোরকা ফুলওয়ালা, বোরকাও আরো এত ডিজাইনেবল, এত বালা আমনে 3 পিস কিনতেন হিডাই বালা আছিল। বুঝেন নাই কথাটা? তার মানে বেঈমান বলছে যে আমি শুধু রং দিয়ে দিলাম, ডিজাইন দিয়ে দিলাম, এটা বোরকা না। যে বোরকা সৌন্দর্য, যেই বোরকার মধ্যে বিভিন্ন রকমের নকশা, যেই মহিলাদের বোরকার মধ্যে বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের জরি, বিভিন্ন রকমের কুচি, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ডিজাইনেবল, এটা বোরকা না, বোরকার জাত না, এটা ইবলিসের আরেকটি পোশাক ছাড়া আর কিচ্ছু না। এটা বোরকা হবে ওইটা যা নারীর শরীর এবং নারীর গায়ের পোশাক এই দুইটাকে ঢেকে রাখে, পুরুষের চোখে আকর্ষণীয় করে না। অর্থাৎ এমন গায়ে পোশাক হবে না যার দ্বারা পুরুষ সৌন্দর্যের দিকে মোহিত হয়, আকর্ষিত হয়। যদি কোনো নারীর এমন হাঁটা, এমন চলা, এমন বাক, এমন ভঙ্গি, এমন ঝুমকুর, এমন নুপুর, এমন চলাফেরা, এমন হাসি, এমন কথার ঢং যার দ্বারা পুরুষের নজর আলাদাভাবে তার দিকে বিশেষভাবে পড়তে থাকে, আল্লাহর কসম এটাও হারাম, 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 এটাও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, যেই নারী রাস্তা দিয়ে হাঁটলো আতর লাগিয়ে, সুগন্ধি, পারফিউম, সেন্ট, যেন পুরুষ তার সেন্ট এবং পারফিউমের গন্ধ নাকে পায়, পেতে পারে, এরকম সুগন্ধি ছড়িয়ে যার দ্বারা পুরুষের নাকে আতরের সুগন্ধি, সেন্টের ঘ্রাণ লাগে, খোদার কসম নবী বলছে যে নারী এভাবে পথ হাঁটে ফাহিয়া জানিয়া, ওই নারী ব্যভিচারী, ওই নারী ব্যভিচারী, ওই নারী চরিত্রহীন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নারী বেহায়া নারী। তাহলে আজকে আমি অনুরোধ করি, আমার কথা অগোছালই, কিন্তু আমি এরপরও, তোমরা এত বেশি পরিমাণ নওজোয়ান, আমি সবাইকে বললাম, বাবা আপনাদেরকেও বললাম, কিন্তু স্ত্রী, সন্তান এবং নিজের, খোদার কসম একটি মুসলিম পরিবারের সদস্য যতজন, আপনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব আপনাদের প্রত্যেকের আখিরাতের হিসাব মিলান। আপনারা বাবা এটা কেমনে সহ্য করেন? আপনাদের ছেলে 16-14 বছরের একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই ঘরে এই ছেলে কেমনে ঘুমায়? আপনারাই কেমন মা বাবা? আজ দুনিয়ায় কেউ কিছু না বললেও আখিরাতে কি আল্লাহ কিছুই বলবে না? আল্লাহ কি একবারও জিজ্ঞেসও করবে না যে বান্দা, তোমার 16 বছরের ছেলেটা দিনের পর দিন তোমার হায়াতে, তুমি জীবিত থাকতে ঘুমায় থাকলো, একদিনও ওরে উঠাইলা না, চেষ্টাও করলা না, একটু কানলাও না, চোখের পানিও ফেললাম? আমরা যদি সবাই মিলেও আখিরাত অস্বীকার করি, তারপরেও আখিরাত হবে, হবে কিনা? আমরা সবাই মিলেও যদি
মৃত্যুকে অস্বীকার করি তবুও মৃত্যু হবে, হবে কি না বলেন? এই কথাটাই আমি পড়ছি, এই শেষ আমার কথা। আমি 5টা আয়াত পড়ছি, তর্জমা বলি তাইলে কথা শেষ। মক্কার কুরাইশ কাফেররা প্রতিদিন নবীজিকে বলতো, মুহাম্মদ তুমি যে একটা কথা বলো যে কবর থেকে আমাগরে আবার উঠাইব হাসরের মাঠে, এটা একেবারেই অযৌক্তিক, অসম্ভব, অবাস্তব। কেন? তারা বলতো ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ, আল্লাহ বলেন কাফের বেঈমানরা বলে আমরা সব মাটির সাথে হারিয়ে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত চামড়া মাটির সাথে একাকার হয়ে যাবে। ইন্না লাফি খালকিন জাদীদ, সেই মাটির হারিয়ে যাওয়া থেকে আমাদেরকে পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? কই পাবে? তারা যুক্তি দেখাইতো যে মুহাম্মদ মনে করো এখানে 500 বছর আগে কবর ছিল, মনে করেন এখন সেই কবরের যে লাশগুলো ওইগুলো তো নাই, ওই জায়গা এটা এখন খাল হয়ে গেছে, তো মাটিও তো নাই, বুঝেন নাই? লাশ দূরে থাক, ওখানের কি নাই? আস্তা মাটি তো নাই, ওইটা জায়গাটাই তো কি হয়ে গেছে? খাল হয়ে গেছে, এখন পুকুর হয়ে গেছে। এমন হইতে পারে না? কথা বলেন। তাইলে আপনার এই কারণে তো তারা বলতো এইখানে আমাদের গোশত হাড্ডি রক্ত মাংস কই পাবে, কিভাবে আবার উঠাবে?